আমার, এই মা এত মমতার মা, এত দয়া ময়ার মা, কিন্তু বলুন তো দেখি, কিয়ামতের দিন যখন ছেলেরা বিপদে পড়ে যাবে, লড়কিরা বিপদে পড়ে যাবে, মানুষ যখন বিপদে পড়ে যাবে, এই মা নিজের বেটা বেটির সঙ্গে কেন পরিচয় নিবে না? কেন তারা চিনার নিবে না? এ মা যদি এতই ময়া মমতার হলো, মা কেন ছেলেকে দেখে পালাবে? মেয়েকে লড়কিকে দেখে কেন পালাবে? বন্ধু আমার, মা চিনবে না যেটা আমার ছেলে, মা চিনবে না যেটা আমার মেয়ে, আর মেয়ে চিনবে না এটা আমার মা, ছেলে জানবে না এটা আমার মা। এবার বলুন তো মা কেমন হলো? কিন্তু বন্ধুরে আমার, এমন কতগুলো মা আছে, এই মুমিনের মুসলমানের মা, আসল মা এমনই মা যা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মেয়ে ছেলেরা, এরে মায়েরা দলেরা, তোমরা যাও জান্নাতে চলে যাও, জান্নাত চলে যাও। ওরা বলবে আল্লাহ আমরা অতক্ষণ জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের, আমার স্বামীর উম্মতের যতক্ষণ তুমি একটা বন্দোবস্ত না করবে, যতক্ষণ এরাকে জান্নাতে না পাঠাবে, আল্লাহ এদেরকে বিপদে রেখে আমরা কিন্তু জান্নাতে যাব না। ওরা কারা? একটু বলুন তো, ওরা কারা যারা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার একটা ফয়সালা না হয়ে যাবে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين
وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما مرحبا 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 এগিয়ে চলো নেওডরে আহলে হাদিস যুবক দল এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 ভয় কি রে তুই বের মুজাহিদ লাশারিক তোর পরিচয় ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগত হার মানিবে হবে রে তোর হবে জয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 কে কালে মারো দেব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়ায় কালে মারো দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়ায় লক্ষ মদের আকাল্লা লক্ষ মদের এক আল্লাহ বহু এলার পতন চাই মোহাম্মদ রসুল মদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মোহাম্মদ রসুল মদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মারহাবা 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 শিরক বেদাত কুটব মোরা ভাঙবো তাদের যত শির হানব তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢালা পীর আর তেলা পীর ন্যাংটা পীর আর আফিম পীর ঢালা পীর আর তেলা পীর ন্যাংটা পীর আর আফিম পীর ভণ্ডদের আখড়াগুলো ভণ্ডদের আখড়াগুলো ভেঙে দেবে নতুন বীর মারহাবা 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 ভয় কিরে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারহাবা 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 শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম মাশায়েখ এজাম পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ সবার আনাচে কানাচে ও পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। এতক্ষণে আমি জানতে পারলাম যে এই জালসাটা মাদ্রাসাকে কেন্দ্র করে
আর এই মাদ্রাসা ছেলেদের নয়, মেয়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা বানাত। এবং আমার শ্রদ্ধেয় মৌলানার মুখে যেটা শুনলাম, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, এই নামকরণ করা হয়েছে এই মাদ্রাসার। ভাই আমার, আমরা কয়জন মুসলমান? এই লেওয়াডির কতজন মুসলমান নিজের মায়ের নাম জানে? আপনি বলবেন, অবাক হবেন যে মায়ের নাম আবার কে জানে না। কিন্তু আপনি আসল মায়ের নাম জানেন? তার আগে আমি একটা কথা স্মরণ করিয়ে দিই। আমার মৌলানা আফসোস করলেন আজ জালসার এই হালাত দেখে, শ্রোতাদের অবস্থা দেখে। আসলে আপনাদের মনের খোরাক যে আসেনি, কারণ এই সীমাঞ্চলে, এই শেরশাবাদ ভাটিয়া কমের মধ্যে যতগুলো জালসা, চতুর্বেদী না হলে, আর বিশেষ করে জার্জিস চতুর্বেদী না হলে ও তো জালসাই ভাবা যায় না। ভাই আমার, তাতে লেগে যাক লাখ টাকা, 1.5 লাখ টাকা লেগে যাক, তাতে যায় আসে না। বন্ধু আমার, আজ একটা মাদ্রাসা খুলেছেন, যেই মাদ্রাসা থেকে একটা মিশালি বোন, মিশালি বহিন তৈরি হবে, একজন আদর্শবান মিশালি মা তৈরি হবে। যেই মাদ্রাসা থেকে একজন মিশালি বেটি, স্ত্রী তৈরি হবে, সেই মাদ্রাসার আমি শিক্ষক ও শিক্ষিকাদের, মুআল্লিম আর মুআল্লিমাতের আমি তানখাটা দিতে পারি না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করেন। আজ আমার সীমাঞ্চলে যতগুলো মাদ্রাসা চলছে, সে ছেলেদের মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক, হিফজুল কোরআন হোক, মাদ্রাসাগুলোর হালাত এরকম কেন? আজ শিক্ষকদেরকে, মুদাররিসিনদেরকে নাইট জালসা করে করে, ভিক্ষা করে করে তারাকে নিজের তানখার ব্যবস্থা কেন করতে হচ্ছে? বন্ধু আমার, যে একজন আলেম না হলে, মুদাররিস না হলে এই সমাজ চলতে পারে না। আপনি নমাজ কার পিছনে পড়ছেন? কার দ্বারাই নমাজ পড়ছেন? যে আপনার নমাজটাকে সহি করছে, আপনাকে শেষ বিদায় জানাচ্ছে। বন্ধু আমার, একজন নমাজি হোক, বেনমাজি হোক, এই সমাজে কেউ মারা গেলে ওই আলেম ছাড়া, ওই মুদাররিস ছাড়া, ওই মৌলানা ছাড়া তার জানাজা তো হয় না। যে আপনার ইমাম, ইমাম হচ্ছে আপনার পরিচালক, আপনার ড্রাইভার, সমাজের ড্রাইভার, দিনের ড্রাইভার, মাযহাবের ড্রাইভার, তার এই অবস্থা, তার এই হালাত। আমি বলছিলাম, বন্ধু আমার, আপনি আপনার জন্মদাত্রী মা, যে মায়ের পেট থেকে আপনি জন্ম নিয়েছেন, তার নাম আপনি জানেন, তার নাম জানেন কেন? বন্ধু ভাই আমার, আল্লাহর নবী বলছেন, আনা আউয়ালু,
আমি প্রথম জান্নাতের গেটে গিয়ে টোকা দিব, জান্নাতের গেটে গিয়ে টোকা দিব, জান্নাতের গেট খুলতে বলবো। ওরে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলতে না বলবো ততক্ষণ জান্নাতের গেট খোলা যাবে না। আমি যতক্ষণ জান্নাতের মাটিতে পা না রাখবো অতক্ষণ কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু শুনে নাও, আমি জান্নাতের গেট খুলে দিব কিন্তু আমি জান্নাতে যাব না। কারণ আমি যদি জান্নাতে আগে চলে যাই আমার উম্মত বিপদে পড়ে আছে, আমার উম্মত পড়ে আছে। আল্লাহ পাকের নবী পুলসাতের ধারে এসে দাঁড়াবেন, নবী উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন। বন্ধু আমার, ওরে নবীর পাশে নবীর বিবিরা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে যায়েনব বিনতে জাহাজ, হযরতে জুয়াইরিয়া, এই করে করে নবীর 11 জন বিবি, বিশেষ করে নবীর ওই বিবিটা যেটা আমার আপনার সারা বিশ্ব মুমিনের মা, যারে আল্লাহ স্বয়ং সালাম দিয়ে পাঠাতেন, আল্লাহ যাকে সালাম দিয়ে পাঠাতেন এবং জিবরিল স্বয়ং এসে সালাম দিতেন। বন্ধুরে আমার, আমি অবাক হয়ে গেলাম যখন ওই পাহাড়টার দিকে তাকালাম। ওই জাবালে নূর, যে নূর পাহাড়ে এই কোরআন খানা এসেছিল, আবার আমার নবী যে পাহাড়ে গিয়ে ধ্যান করতেন 642 মিটার উঁচা, 642 মিটার উঁচা। আল্লাহ আল্লাহ, কোনো রাস্তা নাই, কোনো কিছু না। এখন যেহেতু এখন রাস্তা হয়ে গিয়েছে বটে, কিন্তু যেই সময়কার কথা যখন আল্লাহ নবী পাহাড়ে থাকতেন, আপনার নবীর বাড়ি থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার দূর। আল্লাহ, আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেলাম। এ রাব্বুল আলামিন, একটা 55 বছরের মেয়ে, 55 বছরের মেয়ে, 9টা ছেলের মা, 9টা ছেলের মা, একটা মোটা সোটা শরীর, লম্বা গঠন, এরকম মেয়ে ছেলে রাত্রের অন্ধকারে কেমন করে এতটা রাস্তা, পাথরের রাস্তা, পাথর গিরি পথ, পাথরকে মুড়িয়ে কেমন করে আসতেন, আর এত উঁচু পাহাড়ে কেমন করে উঠতেন, আর আল্লাহর নবীকে কেমন করে খানা পানি পৌঁছাতেন, আর কেমন করে নবীর কাজ সেবা করে আবার ওখান থেকে ফিরে আবার নিজের বাড়িতে যেতেন। অনেক দিন ধরে এই হাদিসটা পড়াই, কিন্তু আমার ব্যাখ্যা ওর সারা তশরি আমার যেন ব্রেনে আসতো না। কেন? কি তার ত্যাগ, কি তার দান, কি তার ইসার জজবা, কুরবানি, যে স্বয়ং আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন। 55 বছর বয়স, 9টা ছেলের মা, মোটা সোটা শরীর, বয়স্ক একজন মেয়ে ছিল। এত উঁচু পাহাড়ে নাস্তা পানি নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, আবার ওখান থেকে হেঁটে আবার বাড়ি যেতেন। বন্ধু আমার, এত বড় কোরবানি দুনিয়ার কয়জন স্ত্রী, কয়জন মেয়ে ছেলে করতে পারে? হ্যাঁ হ্যাঁ করবে। আপনি আপনার বেটিকে, আপনার মেয়েকে, আপনার লড়কিকে, আপনার বহিনটাকে এই দিনই মেয়েদারায় এই মাদ্রাসাতুল বানাতে আপনি তালিম দেন তো একজন মিশালি মেয়ে তৈরি হয় কি হয় না? আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমার নবীর কাছে আসছেন, এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হাজি খাদিজা, হাজি জওজাতুকা খাদিজা, এই দেখুন আপনার বিবি খাদিজা, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসছেন। মাহা এনাউন, ওর হাতে আছে একটা বর্তন, ওর হাতে আছে একটা পাত্র, ফিয়ে এ দামন অত আমন, ওতে খানা এবং তরকারি রাখা আছে। ও আপনার কাছে আসছে। এ যা আতাতকা, যখন হাজরাতে খাদিজা আপনার কাছে চলে আসবেন, আপনার কাছে আসবেন, ফাকরাহা মিন রাব্বিকা সালাম। আল্লাহ
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হযরতে খাদিজা যখন আপনার কাছে আসবেন, আপনি আর রব্বের পক্ষ থেকে, আল্লাহর জানিব থেকে আপনি তাকে আল্লাহর সালামটা দেবেন, আল্লাহর সালামটা দেবেন। আর আল্লাহ যখন সালাম দিয়েছেন, তা আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি কেন দিব না, আমারও সালামটা দিয়ে দেবেন। এটা শুধু সালাম নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আর ওকে আপনি একটা খবর শোনাবেন, সংবাদ শোনাবেন, খাদিজারে তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা বিশেষ খাস একটা মতির ঘর তৈরি করবেন, মতির ঘর তৈরি করবেন। আর এমনই ঘর, ওই ঘরের ভিতরে যারা চলে যাবে ওখান থেকে চারদিক দেখতে পাবে, কিন্তু ভেতরে কে আছে বাহিরওয়ালারা ওকে দেখতে পাবে না। আল্লাহ সাখাবা ফিয়ে ওয়ালা নাসাবা, ওই ঘরে যখন চলে যাবে, ওই ঘরে যাওয়া মাত্র সমস্ত ভুক পিয়াসা, সমস্ত খিদা যন্ত্রণা ওরে সমস্ত মিটে যাবে। সেখানে না ভোগ হবে, না কোনো শোরগোল হবে, না কোনো চেঁচামেচি হবে। বন্ধু আমার, ওই জান্নাতের ঘর একমাত্র হযরতে খাদিজার জন্য, হযরতে খাদিজার জন্য। কেন কেন? এ খাদিজা আল্লাহরে আল্লাহ আরবের সবচেয়ে বড় ধনী মেয়ে, মালদার মেয়ে, রেলওয়ের মানুষেরা আল্লাহ এত সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, আল্লাহ আমাদের এত ফসল পানিতে বরকত দিয়েছেন, আল্লাহ আমাদের মা কই আমাদের ভুট্টা ফসলে এত বরকত দিয়েছেন। কই আমি তো দেখলাম না যে আজ এই জালসায় এই মাদ্রাসার জন্য কেউ ওই ভুট্টা ফসল দান করলো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শুনুন, এ লিওডের মানুষ তোরা সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ওরে আমি যা তোরকে বরকত দিয়েছি, জীবনে যত তোরাকে আমি সুখ দিয়েছি, শান্তি দিয়েছি, তোরা আমার শুকরিয়া আদায় কর, শুকরিয়া আদায় কর। আর যদি শুকরিয়া আদায় না করিস, শুকরিয়া যদি আদায় করিস, আরো বেশি বেশি করে দেব। হতে পারে গঙ্গার ভাঙন, নদীর ভাঙনকে আমি বন্ধ করে দেব, তোরকে ফসল পানি, তোদের জমি জায়গার উর্বর বরকত শক্তি আরো বাড়িয়ে দেব। আর যদি তোরা না শুকর গুজার হয়ে যাস, কারুনের মতো যদি হয়ে যাস, তা আমি আল্লাহ শোন, ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন, বড় কঠিন। তোরা ভুট্টা লাগাবি, আমি ভুট্টাকে ধ্বংস করতে গিয়ে পারবো না, তোদের ধানকে কি ধ্বংস করতে পারবো না। এই গঙ্গায়, এই নদীর ভাঙনে তোদের জমি, তোদের বাড়িঘর সব কি শেষ করতে পারবো না। বন্ধু আমার, এই কারাগোলা এলাকার কত শত গ্রাম যে চলে গেল গঙ্গার পেটে, এত কি আমাদের কোনো জ্ঞান হলো না, আমাদের কোনো ইবরাত, আমাদের নসিহত অর্জন করতে পারলাম না। কারণ এই হযরতে খাদিজা সবচেয়ে বড় ধনীর মেয়ে, মালদার মেয়ে, গানিয়া, যার 100টা খালি শেয়ার ছিল মার্কেটে। বড় বড় তাজেরা, ব্যবসায়ীরা, বিজনেসম্যানেরা খাদিজার টাকা পয়সা না নিলে ওরা ব্যবসায় করতে পারতো না। সেই খাদিজা মারা যখন যাচ্ছেন, বন্ধু আমার, যারা হাজী সাহেব আছেন বা উমরাকারী আছেন, মা হযরতে খাদিজার কবরটা দেখতে গেলেই তার ইতিহাস মনে পড়ে যাবে। সে যদি আলেম হয়, হায় রে খাদিজা, এতটা দূরে তোর দফন, নবীর বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে, যে লোকটা, যে মেয়েটা এত বড় ধনী, এত বড় মালদার, তার কাফনের জন্য কাপড় জুটেনি। 25 বছর আগেকার একখানা চাদর, যে চাদরটা গায়ে দিয়ে আপনার বাসর ঘরে সবে জোফাফ মানিয়েছিলেন, নবীর বাড়ি দুলহান সেজে এসেছিলেন, ওই চাদরটা কাফনে দেওয়া হয়েছিল। আহা,
ভাই আমার, আল্লাহর নবী যখন হযরতে খাদিজাকে নিজের হাতে গোসল দিলেন, এটা খাদিজার ওসিয়ত ছিল যে আমি মারা গেলে আপনি আমাকে গোসল দিবেন, কারণ আমার এই শরীর, এ আমার মায়েরা বোনেরা ভালো করে শুনুন, নিজের ইজ্জতের আর নিজের বেটিদের, নিজের লড়কিদের এই উম্মুল মুমিনিনের দেন, যেখান থেকে হযরতে খাদিজা তৈরি হবে হযরতে আয়েশা, তৈরি হবে হযরতে ফাতেমা। যেই খাদিজার বেটি ফাতেমা নবীর সব থেকে পিয়ারি বেটি, কলেজার টুকরো বেটি, হায় রে হায়, এমনই তার দুরবস্থা, এমনই হালাত, এমনই মালি হালাত যে আজ ফাতেমার পরার মতো কোনো কাপড় নাই, একখানাই চাদর কোন রকম করে শরীরে মুড়িয়ে আছে। আর ওই হালাতে নবী চলে গেছেন, বাবা চলে গেছেন বেটির বাড়ি। ভাইজান, বাবা চলে গেছে বেটির বাড়ি, বিশ্বজাহানের নবী। নবীর আওয়াজ শুনেই, আব্বার আওয়াজ শুনেই হযরতে ফাতেমা চোখের নিচে ঢুকে গিয়েছে, যেন আমার খোলা শরীর, আমার উলঙ্গ শরীর যেন আব্বা না দেখে নাই, আমার মাথার চুল আব্বা যেন না দেখে নাই। হায় রে হায়, আল্লাহু আকবার। বাবাকে দেখে কত শরম। আর আজা আমার এই সীমাঞ্চলে কত শত মেয়ে, এই মুসলিম মেয়ে, আহলে হাদিসের মেয়ে, ভাটিয়ার বেটি আপনার গায়ের মুসলিমের হাত ধরে তারা বেরিয়ে চলে যাচ্ছে। এটা কথাটাকে মিথ্যা বললাম কেন? একজন গোয়ালার হাত ধরে, বিনের হাত ধরে চলে যাচ্ছে। ভাই আমার, এর জন্য জিম্মেদার কে? এর জন্য দায়ী কে? আমি বলবো এর জন্য দায়ী, জিম্মেদার হচ্ছে এই সমাজ, এই মা বাপ আর কুশিক্ষা। আজ বিশেষ করে এই সীমাঞ্চলের আমার ভাটিয়া বাদিয়া কমের লড়কিরা 12-13 বছর বয়স হয় না, 10-12 বছর বয়স হয় না, ওদের বিয়ে দিয়ে দাও, ওদের বিয়ে দিয়ে দাও। ভাই আমার, কোনো শিক্ষা দীক্ষা তালিম কোনোই দরকার নাই। আরে ভাই, মেয়ে ছেলে হলো জমিন, নিসাউকুম হারসুল লাকুম। মেয়ে ছেলে লড়কিরা হচ্ছে আওরাত জাত, হচ্ছে জমি, জমি ভূমি। এই জমি থেকে, মাটি নামের জমি থেকে হয় ফসল, মাটি থেকে হয় ফসল। আর আওরাত নামের যে জমি, সেই জমি থেকে হয় নসল, খানদান, আল আওলাদ। আমি আপনি সারা দুনিয়ার মানুষ ওই মায়ের পেট থেকে, ওই মা নামের জমির পেট থেকে। এবার বলুন তো, আপনার জমি যদি ভালো না হয়, শুধু বালু আর বালু, শুধু বালু, মরুভূমি রেগিস্তান, ওই যে নদীর ধারে, গঙ্গার ধারে, ওখানে গিয়ে ভুট্টা লাগিয়ে আসুন তো হবে কি? ওখানে ধান লাগবে না, আসন হবে কি? না না না। আপনার জমি যদি রেগিস্তান হয়, জমি যদি টিলা হয়, জমি যদি অনুর্বর হয়, ওখানে ভালো ফসলের কোনোদিন আশা করা যাবে না। আর আপনার মেয়ে ছেলে, আপনার আওরত জাত, এ মা বোনেরা, এরা যদি ভালো না হয়, এরা দিনদার না হয়, পরেজগার না হয়, আল্লাহ ওয়ালি না হয়, বন্ধু আমার, তার কাছ থেকে ভালো নসল, ভালো ছেলের কোনোদিন আশা করা যাবে না। কোনোদিনই আশা করিয়েন না যে এর দ্বারাই ভালো একটা ছেলে জন্ম নিতে পারে। বন্ধুরে আমার, বলুন তো দেখি, কয়টা মেয়ে ছেলে, লেবাডির মেয়ে ছেলে বলতে পারবে যে ছেলে যখন আমার পেটে চলে এলো, আর যেদিন থেকে ছেলে আমার লড়াচড়া করতে আরম্ভ করলো, অর্থাৎ 4 মাস, মার পেটে যখন ছেলে মেয়ের বয়স হয় 4 মাস, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়ের নসিবে 4টা কথা লিখে দেন। আর 4 মাস 10 দিন যেই দিন
দিন 10 দিন যেই দিন হয়ে যায় সেই দিন ছেলের ভিতরে আল্লাহ রুহটা জানটা দিয়ে দেয়। 4 মাস 10 দিনের আগে ছেলে লড়ে না, ছেলে যখন লড়তে আরম্ভ করলো তখন থেকে নিয়ে ছেলে হওয়া পর্যন্ত ওই মাকে কেমন করে দিন কাটাতে হবে, কেমন করে রাত কাটাতে হবে, কি হালাতে থাকবে একটা মেয়ে ছেলের কাছে। জেনে রাখুন তো, আল্লাহু আকবার। বন্ধু আমার, আমাদের আওলাদেরা, আমাদের ছেলে মেয়েরা, আমাদের কচি কাচারা এত বদমাশ হচ্ছে কেন? যাদেরকে দেখে শয়তান পড়ে লজ্জা পেয়ে যায়। বন্ধু আমার, একটা ছেলে পেটে থাকাকালীন ওরে কয়টা মা পাক অবস্থায় থাকে, কয়টা মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। ও কি কোরআনের আমি তালিম দিয়েছি, কোরআনের কি শিক্ষা দিয়েছি যে ওই মা কোরআন তেলাওয়াত করবে? শুনুন, আমার মৌলানাকে, এই মাদ্রাসার শিক্ষককে জিজ্ঞেস করবেন, আসমানে নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে হচ্ছে বুখারী মুসলিমের দরজা। এই বুখারী শরীফের যিনি লেখক, আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারী। এই ইমাম বুখারী 10 বছর বয়সে 70,000 হাদিস মুখস্থ। 10 বছর বয়সে, আল্লাহ রে আল্লাহ, শুধু তাই নয়, 10 বছর বয়সে গোটা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এই 10 বছর বয়স থেকে নিয়ে কোনো সময় সে বিনা উজুতে থাকতেন না, কোনো সময় বিনা উজুতে থাকতেন না। ওর তাকওয়া, ওর পরেজগারি, ওর সব কিছু দেখে ওনার ওস্তাদ আল্লামা দাখিলি বললেন ইমাম বুখারীকে, ইমাম, ওরে মোহাম্মদ বিন ইসমাইল, তোমার তো বাবা মারা গেছে, তোমার বাবা নাই, তোমার আম্মাকে আমার সালামটা দিবে আর তোমার আম্মাকে বলবে যে আমার ওস্তাদ একদিন আমাদের বাড়ির মেহমান হবে। হুজুর আপনি চলেন, খুব সংক্ষেপে বয়ান দিচ্ছি। ইমাম দাখিলি গেলেন ইমাম বুখারীর বাড়ি, সালাম কালাম হলো, বসতে দেওয়া হলো। ইমাম বুখারীর মা পর্দার ভিতরে আছেন। আল্লামা দাখিলি জিজ্ঞেস করছেন, আম্মা, আমি কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, আমার ওই সওয়ালের জবাব আপনি আশা করি দিবেন। প্রথম নম্বর, এই ইমাম, এই মোহাম্মদ বিন ইসমাইল আপনার ছেলে যখন আপনার পেটে ছিল, এই ছেলে যখন আপনার পেটে ছিল তখন এবং ছেলের জন্ম নেওয়ার পরে 2 বছর ধরে আপনি যে ছেলেকে দুধ পান করিয়েছিলেন, এই 2 বছর কি করে দুধ পান করিয়েছিলেন আপনি দয়া করে বলবেন কি? আমরা মায়েরা, ছেলে কাঁদলো, বাস কোলে উঠালাম, দুধ পান করিয়ে দিলাম। ডানটা পান করালাম না বামটা ধরালাম, কিভাবে দুধ খাওয়ালাম না খাওয়ালাম, আমি দাঁড়িয়ে আছি না বসে আছি, না জাতা টানছি না রুটি পাকাচ্ছি, কোনো কিছু দেখার নাই। ছেলে আমার কি অবস্থায় আছে না আছে, ছেলের মুখে কিছু লেগে আছে না কি আছে, কোনো কিছু দেখার নাই ভাই আমার। কারণ মা যে হচ্ছে ওরকম। শুনুন, ইমাম বুখারীর মা কি বলছেন, আমার যতটা খেয়াল আছে যে আমার ছেলেকে যখনই আমার দুধ পান করাবার, দুধ দেওয়ার দরকার হয়েছে, আমি সুন্দর করে উজু করে আমার ছেলেকে আমি কোলে নিয়েছি, ছেলের মুখ আমি পরিষ্কার করেছি, পরিষ্কার করে একটা বসার জায়গা আমি নিয়েছি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন, তো আমি তো খাচ্ছি না, আমার ছেলেকে আমি খাওয়াবো, অতএব ছেলের পক্ষ থেকে আমি একটা বসার জায়গা নিয়ে আমি বসে যাই। বসে এবার আমি ছেলেকে ডান কোলে নিই, ডান ছাতিতে যখন আমার ছেলের মুখটা আমি নিয়ে যাই, প্রথমে আমি বলি বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কারণ নবী বলেছেন তোমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ রহমান রহিম বলার দরকার নাই, শুধু বিসমিল্লাহ বলো। কারণ আর তোমরা ডান দিক থেকে খাবে,
ডান হাতে খাবে, তো আমার ছেলেকে আমি ডান ছাতিটাই আগে পান করাই, কারণ ইন্না শাইতান ইয়াকুলু বিশমাল, শয়তান খায় বাম হাতে। বাম দিক থেকে আমি কোনোদিন ভুলেও আমার ছেলেকে আমি দুধ পান করাইনি। এবার ছেলে যতক্ষণ পর্যন্ত আমি দুইটা ছাতির দুধ আমি না খাইয়েছি ততক্ষণ ছেলেকে আমি ঘুম দিই নাই। আমি ডানটা পান করালাম, আবার বাম দিকে ঘোরালাম, বিসমিল্লাহ বললাম, বাম ছাতি পান করালাম। তারপরে যখন ছেলের দুধ পান করা হয়ে গেল, আমি তখন ছেলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলি, কারণ নবী বলেছেন যখন তোমার খাওয়া দাওয়া হয়ে যাবে, তোমার পানি পান করা হয়ে যাবে, তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো। ভাই আমার, খাওয়া দাওয়ার পরে আবু দাউদ শরীফে একটা দোয়া এসে, ছোট্ট দোয়া। আপনি এই মাদ্রাসার মেয়েদেরকে, জানি না কতদূর পর্যন্ত পড়া হয়, আল্লাহ যেন একদিন এখান থেকে মেয়েদেরকে ফারেক হওয়ার তৌফিক দেয়, সুযোগ দেয়। আপনারা এই মাদ্রাসাকে আগামী দিনে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, আমি এই দোয়াই করব। তো ইমাম আবু দাউদ একটা হাদিস এনেছেন, কেউ যদি যেই কোনো কিছু খাওয়ার পরে আপনি এই দোয়াটা বলতে পারেন, ছোট্ট দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হে ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। বাস এইটুকু, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হে ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। নবী বলছেন, রেলওয়ের মানুষ, এ মা বোনেরা, তোমরা খাওয়া দাওয়ার পরে এই দোয়াটা বললে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সঙ্গে সঙ্গে যেই লোকটা এই দোয়াটা পড়লো তার আগেকার সমস্ত সাগিরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। আল্লাহু আকবার। ভাই আমার, ওই মাকে আলহামদুলিল্লাহ, আব্দুল বারি, আলহামদুলিল্লাহ, আব্দুল বারি সাহেব 10,000 আল্লাহ তুমি হার লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিহি মিন ফিতরাতিল কবর ওয়া আযাবিন নার, আমিন সুম্মা আমিন। আব্দুল বারি 10,000। ভাই আমার, বন্ধু আমার, আজ বর্তমান ভারতবর্ষের অবস্থা দেখুন। সরকার ওয়াকফ বিল পাশ করে নিয়েছে, কোন দিন যে আপনার লেওয়াডিতে এসে আক্রমণ হানবে না, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান এর মালিকানা কে? আমাদের বাংলা থেকে আরম্ভ হয়ে গেছে। আমি যেই গ্রামে আছি জালালপুর, হঠাৎ কালকে নেড়ে দেখা যাচ্ছে জালালপুর গ্রামের 1000 জমি সরকার টেনে নিয়েছে। তার মধ্যে কয়েকটা মসজিদেরও জমি, মসজিদ 60-70 বছর ধরে নামাজ আদায় করে আসছে সেই মসজিদ। বন্ধু আমার, আপনার 300, 400, 500 বছরের কবরস্থান যান উত্তরপ্রদেশে, সেই কবরস্থান শিল হয়ে গেল, আপনি আর মাটি দিতে পারবেন না। সেই কবরস্থান বুলডোজার দিয়ে, জিসিবি দিয়ে হাল চালিয়ে দেওয়া হলো। মুসলমান, একবার চিন্তা করেছ, যেখানে তোমার 14 পুরুষ শুয়ে আছে, তোমার বাবা মা দাদু দাদি শুয়ে আছে, সেটা আজ হবে শপিং মল, সেটা হবে স্টেডিয়াম, সেটা হবে খেলার মাঠ। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের পক্ষে হুঙ্কার দিয়ে চলো।
চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। আলহামদুলিল্লাহ, এক আল্লাহর বান্দা 200 টাকা আল্লাহ দানকে তার কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারযাক রাহমু। আমিন আমিন সুম্মা আমিন। তো ভাই আলহামদুলিল্লাহ, মা বোন, তোমরা তোমাদের এখান থেকে চাঁদা এসেছে বটে, কিন্তু আমি তোমাদের বলবো যে এই মাদ্রাসা হচ্ছে তোমাদের, বিশেষ করে তোমাদের, তোমারই বেটি, তোমারই ভাতিজি, তোমারই বোন, তোমারই ভাগিনী এই মাদ্রাসায় লেখাপড়া করে তারা মানুষের মতন মানুষ হয়ে তারা বের হবে। ভাইজান, একটা কথা বলি, যখন আমাদের ছেলে মেয়ে হয়ে পড়ে, ছেলে মেয়ে যখন হয়ে পড়ে, কি নাম? হারুন রশিদ। হারুন আর 5,000 আছে নাকি? 5,000 নগদ, 5,000 বাকি করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাই না, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তো। ইনশাল্লাহ হারুন আর রশিদ 5,000 নগদ আর 5,000 বাকি। এবার জোরে বলেন তো, আমার হারুন আল রশিদ। মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা মারা গেছেন, দাদু দাদি, আহলে আয়াল, পরিবার পরিজন যত কেউ মারা গেছেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি মারযাকিহি ওয়ারহামহু। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মা বাবা মাল্লা যা কবরে গিয়ে এই ছেলে মেয়ে হলে একমাত্র জারিয়া আওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, ছেলে মেয়ে আলাওলা যে মৃত্যু মা বাবার পক্ষ থেকে দান করেন এবং দোয়া করেন, ওই দান ওই দুয়ার বিনিময়ে মৃত্যু মা বাবা জান্নাত হাসিল করে। আয় আল্লাহ, হারুন আর রশিদের মা এবং দাদু দাদি, যে দাদু দাদির কোলে কত না আদর স্নেহ মমতা পেয়েছে, আল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন। আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, সে দাদু দাদিকে তুমি জান্নাতবাসী বানাও। আমিন 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 সুম্মা আমিন। ভাই আমার, একটা কথা জেনে রাখুন, ইবাদতের জগতে যত রকমের ইবাদত আছে, যত রকমের ইবাদত আছে, সবচেয়ে শক্তিশালী তাকতওয়ার ইবাদত হচ্ছে দান এবং দোয়া। দান এবং দোয়া। একটা কথা আলেম ওলামাকে জিজ্ঞেস করিয়েন। আমি জানি লেওয়াডি এই মাদ্রাসার যাচ্ছে, রাগও এসছি, মাদ্রাসা চালাই এখানে, রাগ কেউ করবেন না, কিন্তু এখানকার ছেলেদের মধ্যে নমাজ খুব কম, এখানে বেনমাজির দল খুব বেশি আছে। সেক্রেটারি সাহেব 10,000 তো লয়, ইয়ার মোহাম্মদ সেক্রেটারি। ইয়ারে আসলে এটা ফার্সির জুমলা, ইয়ারে মোহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু। अरे महबूब बनो तो मोहम्मद का महबूब बनो, आशिक बनो तो मोहम्मद का आशिक बनो। बाप मारा গেছে, নবীর প্রেমিক, নবীর ভালোবাসা। একটু এদিকে আসেন, বাম দিকে। বহুত বড় আলিম দেখা করেন। আল্লাহ, আমি একটা কথা বলবো, মানুষ মমিনের চেহারাতে একটা বাতেনি নূর থাকে আল্লাহ, আর মৃত্যুর সময়, মরণের সময় এই লোকটা মমিন না এই লোকটা কমিনা, দুটা জিনিসে চেনা যাবে। এক, জেনে রাখুন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আমার মরণটা ঈমানের হালাতে হয়। এবার সবাই বলো তো আল্লাহুম্মা আমিন। আল মুমিনু ইয়ামুতু বিরাকিল জাবিন, মুমিন যে মারা যাবে, তো মরার পরে ওকে দেখবেন ওর চেহারাটা এ গেল এই পেশানিতে और ঘাম, মনে যে ঘেমে আছে ঘাম, আর ওর ঠোঁটের দিকে তাকাবেন,
তো মনে হবে যে মুচকি মুচকি হাসছেন। আমার সেক্রেটারি সাহেব, আল্লাহ ওনার মা বাবার জন্য আমি দোয়া দিব, ওনার মা বাবাকে মোবারকবাদ জানাবো যে ইনার নাম রেখেছিলেন ইয়ারে মোহাম্মদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহবুব, প্রিয়, ভালোবাসা, নবীর মোহাব্বত। অতএব আমি ওনার কাছে একটা দাবি করব যে আল্লাহ কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা সাহারা, আল্লাহর নিকটে বছরে হচ্ছে 12টা মাস, বছরে 12টা মাস সূরা তওবা। আর যেই মাসে এখন যে রাত্রে আমরা দাঁড়িয়ে আছি এই মাসটা হচ্ছে কি জিলকাদা, আর তারপরে পরে আসছে জিলহিজ্জা। এই 3টা মাসকে বলে আশহুরুল হজ্জ, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। তা আমার বাবাজি হজ করেছেন কি? হজ করেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হজের মাস, আর উনি মিনার মাঠে 3 দিন কিয়াম করে বুতকে পাথর মেরে প্রথম দিন আরফা মুজদালিফা হয়ে এসেই যে কুরবানি করতে গিয়েছিলেন, নিশ্চয়ই ওখানে মনে পড়ে গিয়েছিল এটা ওই জায়গা। আর উনি দেখেছেন কিনা, মুআল্লিম দেখেছি কিনা, ঠিক যেই জায়গাখানে ইব্রাহিম ইসমাইলকে শুইয়েছিলেন কুরবানি দেওয়ার জন্য। আল্লাহু আকবার, নিজের বেটা। আপনারা কন তো, আপনারা কয়েন এই টাকার বেশি দাম না ছেলে মেয়ের বেশি দাম? আপনারা বলেন তো, এই টাকার বেশি দাম না নিজের জানের, জীবনের বেশি দাম? সবাই বলবে জীবনের। একটা ছেলেকে বাঁচাতে গিয়ে আমার জমি জায়গা সব বিক্রি করে দিই, কিন্তু জমি জায়গার জন্য আমার ছেলেকে আমি কুরবান করব না। আল্লাহু আকবার। কিন্তু হযরত ইব্রাহিম আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ করলেন তোমার ছেলেকে আমার নামে কুরবানি দাও। হযরত ইব্রাহিম হেসে উঠলেন, আল্লাহ এইটুকু? তুমি আমার যদি কুরবানি চাইতে আমি তো আমার জীবনকে দিয়ে দিতাম শতবার, তুমি আমার ছেলের কুরবানি চাইলে। ফালাম্মা আসলামা, আল্লাহু আকবার। বাবার হাতে ছোরা, বাবা জবাই করার জন্য তৈরি, ও বেটা জবাই হওয়ার জন্য তৈরি। ও গর্দন বাড়িয়ে দিয়েছে আর বাবা হাতে ছোরা নিয়ে আছে, আর ওদিকে আল্লাহ কোটি কোটি ফেরেশতা ভিড় জমিয়ে দিয়েছে এই বেদের সিনটা দেখার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন। আর এ হযরত ইসমাইলকে, বেটাকে নিজের হাতে উবুড় করে শুইয়ে দিয়েছেন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলাতে ছুরি চালাতে যাবেন, ছুরি টান দিতে যাবেন। আর এমন সময় আল্লাহ সরাসরি হাঁক দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি ছুরিতে টান দিও না, ছুরিতে তুমি টান দিও না। আল্লাহু আকবার। আমার হাজী সাহেব ইয়ারে মোহাম্মদ সেই পবিত্র জায়গা দেখে এসেছেন, ওর ইব্রাহিমের কুরবানির জায়গা। অতএব আমি বলবো যে উনি আপনার 10 মাসের মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদুল আখির, রজব, শাবান, রমজান, শাওয়াল, 10 মাসের দান করে দিয়েছেন। কিন্তু 2টা মাস অর্থাৎ জিলকাদা, জিলহিজ্জা, এই কুরবানির মাসের দান বাকি আছে। আমি আমার সেক্রেটারি সাহেবের কাছ থেকে আর 2000 টাকা আমার দাবি। সেক্রেটারি সাহেবের আব্বা দুবার হজ করেছে, মাদ্রাসার জমি সেক্রেটারি আব্বাই দিয়েছে। এই মাদ্রাসার জমি? জি আলহামদুলিল্লাহ। ডক্টর ইসরাইল সাহেব, 2 ভাই, ডক্টর ইসরাইল সাহেব, ইয়ার মোহাম্মদ। আল্লাহু আকবার। এই মাদ্রাসার জমি কতটা আছে? আলহামদুলিল্লাহ। 9 ডিসমিল আমার মনে হয়, যেটাকে আমরা বলি 9 শতক আমাদের বাঙালি নাকি। কত ডিসমিল আপনাদের 1 বিঘা হয়? ও 4 ডিসমিলের কাটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওটাই। আলহামদুলিল্লাহ। ভাই আমার, সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে জান্নাতের বিনিময়ে
এই আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসার জন্য এই জমি দান করা শুনে তো আনন্দ পেলাম, খুবই আনন্দ পেলাম যে ইয়ার মোহাম্মদ সাহেবের বাবা আর কে একজন ডক্টর ইসরাইল, আলহামদুলিল্লাহ তাদের জমিতে, তাদের মাটিতে এই দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসাতুল মুমিনিন আজ কায়েম হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দান, তাদের এই কুরবানি, তাদের এই ইশার আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া আকসিরাহু আলাহুম ওয়া আওলাদুহুম ওয়াজিদহুম রহিম। আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামতে নিলে এর হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এই নামের তুলনা মিলে না, মিলে না, এই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হ্যাঁ, একটা কথা বলেছিলাম যে যত রকমের ইবাদত আছে সবচেয়ে শক্তিশালী, তাকতওয়ার, পাওয়ারফুল ইবাদত হচ্ছে আপনার দান এবং দোয়া। এই জন্যই মৃত্যুকালে মানুষের যখন জাকানদানি শুরু হয়ে যায়, আল্লাহ কোরআনে তার মঞ্জর খেঁচেছেন যে এই হুলকুমে যখন দমটা পৌঁছে যায়, মানুষ কেউ আল্লাহর কাছে এটা দরখাস্ত করে না। কোনো শিয়ানা মাল, কোনো মাস্তান সারা জীবন যে মাস্তানি করে গেল যে আল্লাহ তুই আমাকে, কেউ বলে না যে আল্লাহ তুই আমাকে সময় দে, আমি গিয়ে নমাজি হয়ে যাব, আমি গিয়ে হজ করব, আমি গিয়ে রোজা রাখবো, এই করব, ওই করব, কেউ বলে না। কি বলে? আল্লাহ আল্লাহ আখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদ্দাকা। আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও, যখন মরণের ফেরেশতাকে দেখতে পাই, যখন জাকানদানি শুরু হয়ে যায়, সবাই বলে একটা কথা বলছি রে বন্ধু, আপনারা ভালো করে মনে করবেন, যখন মানুষ মরতে পড়ে, বাবা মরতে পড়েছে, বাবার যা জাকানদানি শুরু হয়েছে, ওরে দাদর জাকানদানি শুরু হয়েছে, নানার জাকানদানি শুরু হয়েছে, গ্রামের কেউ মারা যাচ্ছে, ওখানে গিয়ে দেখবেন এবং দাঁড়াবেন, মনে মনে দোয়া করবেন, দেখবেন লোকটা ছটপট করে, চোখও বড়, একবার খুলছে একবার বন্ধ করে, চোখ বড় বড় করে, মুখ খুলে কি যেন বলতে চায়। আমাদের মা বোনেরা তখন বলে যে হায় রে হায়, ওরে পানি চাইছে, শরবত চাইছে রে, ওরে পানি দে, মুখে পানি দে, শরবত দে। না রে বোন, না, কোনো মৃত্যু ব্যক্তি মরণের সময় পানি চায় না, ও পানি চায় না, শরবত চায় না। আসলে একটা কথা বলতে যায়, কথা বলতে যায়, কি কথা? ওরে সমস্ত কোরআন আয়াতকে জমা করা হয় এবং হাদিসকে জমা করা হয়। ওই মৃত্যু ব্যক্তি যখন মালাকুল মউত যা ফেরেশতাকে দেখতে পায়, মরণের সমস্ত যখন আসার তার চালু হয়ে যায়, কাল্লা ইযা বালাগাতে তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নুল ফিরাক ওয়াল তাফাতি সাকু বিসাক। পায়ে পা যখন মারতে লাগে, এদিকে মরণ শুরু হয়ে যায়, তখন সে মুখ খুলে কিন্তু কথা বলতে পারে না, কথা
হেঁটকে যাচ্ছে, চোখ বড় বড় করছে কিন্তু কিছু বলতে পারছে না। আসলেও বলতে চায়, ওরে আমার বেটারা কোথায় আছে রে, ওরে আমার বেটিরা কোথায় আছে, এরে আমার আপন লোকেরা তোরা কোথায় আছে রে। আমি সারাটা জীবন দুনিয়া দুনিয়া করে গেলাম, মাল করে গেলাম, জমি করে গেলাম, আমি এত কিছু জমা করলাম, কিন্তু আমি কিছু আল্লাহর পথে দিয়ে গেলাম না। ওই সময় প্রত্যেকটা মানুষ যে মরতে পড়ে, ওই এটাই বলতে চায়, ওরে আমার ছেলেরা, ওরে আমার বেটা বেটিরা, ওরে আমার আত্মীয় স্বজনেরা, আমার ওই জমি জায়গাগুলো তোরা আল্লাহর নামে দান করে দে, দান করে দে। ওরে অমুক জমিটা, অমুকটা জায়গাটা আমার নামে আল্লাহর জন্য দান কর, দান কর। আল্লাহর রাগ হয় ওই সময়, ওকে কথা বলতে দেয় না যে আমি তোকে 60-70 বছর আমি জীবন দিলাম, 80 বছর জীবন দিলাম, তুই এই জীবনে নিজের হাতে দান করে গেলি না। যেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরে লেবাটের মানুষ তোরা শোন, যেমন হাজী ঈসা আলী নিজের হাতে 1000 টাকা দিলেন, ইয়ার মোহাম্মদ নিজের হাতে 10,000 টাকা দিলেন। নবী বলছেন আফজালু সাদাকাতান জারে গেনান। ওরে যতদিন তুমি নিজে ভালো আছো, সুস্থ আছো, সেহাতমন্দ আছো, তোমার বয়স চলতে ফিরতে মানুষ, তুমি নিজের হাতে যেটা তুমি দান করবে, ওই দানটা আল্লাহর নিকটে সব থেকে পছন্দের, সব থেকে ভালো দান। যে তুমি এখন নিজের এখতিয়ারে আছো, তুমি চলতে ফিরতে তোমার সময় আছে, তুমি নিজের হাতে দান করে গেলে, আর যখন তুমি পরের মোহতাজ হয়ে গেলা, এখন তোমার মরণের দরকার, নিঃশ্বাস উঠে গেছে, তোমার দম বন্ধ হতে চলেছে, এখন তো তুমি এই জমির মালিক নও, তুমি বাড়ির মালিক নও, তোমার টাকা পয়সার তুমি মালিক নও। এখনই তোমার দম বাড়ালে তোমার ছেলে মেয়েরা, তোমার ওয়ারিসেরা তোমার এই ধনের মালিক হবে। ওরা কেন দান করবে রে, ওরা কেন দান করবে? তোর নামে দান করলেও কি না করলেও কি, তুই এতগুলো জমা করলি, কিন্তু নিজের হাতে তুই কেন দিয়ে গেলি না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা ওকে বলতে দেয় না। ভাই আমার, অতএব তুমি যা করবে, দান করবে, তুমি এ দান নিজের হাতে, তুমি যতদিন সহি সালামত আছো, সুস্থ আছো, ওই সুস্থ থাকা কালীন তুমি নিজের হাতে দান করে যাও। ভাই আমার, হযরতে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আমাদের লেওয়াডিতে অনেক কত বাবা, কত মা, কত দাদু দাদি আজ কবরে পড়ে আছেন, তার আলে ওয়ারিসিনেরা কত সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু একবার আপনি সেই মরা মা, বাপ, দাদু দাদি, নানা নানিকে একবার খেয়াল করেছেন? হযরত সাদ বিন ওবাদা আছেন বিদেশে জিহাদের ময়দানে, এদিকে ওর মা ছিল অত্যন্ত মালদার মেয়ে, খুবই ধনী, টাকা পয়সাওয়ালা औरत এবং পরহেজগার, দিনদার, আল্লাহ ওয়ালি। मोहतरम हजरात, अभी और 2 मुक़र्रिर को आपको सुनना है। शेख साहब के बाद और 10-15 मिनट के बाद फज़ीलतुल शेख जनाब मौलाना रफ़ीक आलम चतुर्वेदी वो तशरीफ लाएंगे। आप तमामी जितने लोग बैठे हैं, आपसे मैं गुजारिश करूँगा पढ़ाई के आप बैठ जाए, उन्हें भी सुनना है। बस 10 मिनट के बाद मौलाना रफ़ीक आलम चतुर्वेदी साहब। শুধু একটা কথা বলছি, ওনার মা যখন মারা গেলেন, বেটাকে তো বাড়িতে নাই, 1 মাস পরে বাড়ি আসলেন। বাড়ি এসে শুনলেন যে মার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মা কোনো কিছু দান করে যেতে পারেনি। কারণ ওনার মা যখন মারা যায়, মরার সময়তে জবান বন্ধ হয়ে গেছিল, কথা বন্ধ হয়ে গেছিল। কেমন বেটা, আমরাও বেটা, ও বেটা। ছেলে আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদ উফততেলাত মানে যে হঠাৎ মারা যায়, হঠাৎ মারা যায়। আমার মা হঠাৎ মারা গেছেন,
আর ওয়ালাম তাকাল্লামাত, মা আমার মৃত্যুর সময় কথা বলতে পারেননি, জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমার ইয়াকিন, আমার বিশ্বাস, ওয়ালাও তাকাল্লামাত, মা যদি কথা বলতে পারতেন তাহলে লা তাসাদ্দাকাত, আমার মা নিজের হাতে কিছু সাদকা করে যেতেন, দান করে যেতেন। ছেলেও জানে যে একমাত্র মানুষকে কবরের আযাব থেকে, আল্লাহর গয়েজ ও গজব থেকে যদি বাঁচাতে পারে সেটা হলো দান। মা আমার দান করে যেতেন, কিন্তু কথা বলতে পারেনি, বেহুশ হয়ে গেলেন, মারা গেলেন, এই দান করে যেতে পারেননি। এখন আমি তার ছেলে, আমি ছেলে হিসাবে যদি মায়ের তরফ থেকে কিছু যদি দান করি, কোনো কিছু করি, তো আমার মা লাভবান হবে কি হবে না, আমার মার উপকার ফয়দা হবে কি হবে না? নবী বলেন অবশ্যই। ভাই আমার, হযরতে সাদ বিন ওবাদা গিয়ে এই মায়ের জন্য একটা কূপ ইন্দারা বানিয়ে দিলেন এমন এক জায়গায় যেখানে মানুষ যেন এই পানি ব্যবহার করে আর তার মায়ের জন্য দোয়া করে। সেই কুয়াটার নাম পড়ে গেল বীরে উম্মে মাবাদ। আপনারা এখানে আছেন, অনেকে আছেন, আর যেমনটি শুনলেন যে আরও দুইজন বক্তা, আমি একটা অনুরোধ করে যাব, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাব, ভাই আমার, যে আজ আপনারা এই ভারতবর্ষের হালাতকে সামনে রেখে আজ ইসলামকে মেটাবার জন্য, এই সমাজকে মিটিয়ে দেওয়ার জন্য, আর মুসলমানের মুডকে এই অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য কত রকমের যে ষড়যন্ত্র, কত রকমের যে সাজেশ হচ্ছে, বন্ধু আমার, আপনারা এগিয়ে আসুন আল্লাহর দ্বীনের জন্য। কোন আনসার আল্লাহ, আল্লাহর মদদগার, আল্লাহর সাহায্যকারী হয়ে যান। আজ যতই আমাদের ধমকি আসুক, যতই হুমকি আসুক, যেই ভারতবর্ষ থেকে তোরাকে যেতে হবে, এনআরসির ভয় এ সীমাঞ্চলের মুসলমানকে যতই দেওয়া হোক, আল্লাহর একটা কথা শুনে রাখুন, আল্লাহ নিজে বলছেন ইন তানসুরুল্লাহ, এ লেওয়াডির মানুষেরা, এ মুমিন মুসলমানেরা, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের যদি মদদ করো, আল্লাহর শরীয়তের যদি সাহায্য করো, এই মাদ্রাসা মসজিদের যদি তোমরা সাহায্য করো, এসো, ছুটে এসো, আমার কোরআনকে আঁকড়ে ধরো, আমার দ্বীনকে আঁকড়ে ধরো। তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, তা আনসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওয়ুসাব্বিত আকদামাকুম, আর আমি তোমাদের পা শক্ত করে দিব। কেউ তোমাদের পা এই ভারতের মাটি থেকে কেউ লড়াতে পারবে না। এই মাটিতেই তুমি জন্মেছ, এই মাটিতেই বড় হয়েছ, এই মাটিতেই তুমি চিরস্থায়িত হয়ে যাবে, চিরদিনের জন্য শুয়ে যাবে। কেউ তোমাকে তাড়াতে পারবে না। এই জমিন কাউরি নয়, এই জমিন হচ্ছে আল্লাহর। কিন্তু শর্ত হলো ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো। অতএব গোটা গ্রামবাসীকে আমি এটাই অনুরোধ করে যাব, নওজওয়ানদের অনুরোধ করে যাব, বড়দের আমি অনুরোধ করে যাব, আমার মা বোনদের অনুরোধ করে যাব, যেই মাদ্রাসা, যে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এই মাদ্রাসার আপনারা সাহায্য করুন, হেল্প করুন, মদত করুন, এগিয়ে আসুন, আল্লাহর সাহায্য আপনাদের উপরে হবে। কোন আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর মদদগার হয়ে যাও। যেমন হযরত ঈসা বলেছিলেন, কে তোমরা সাহায্য করবে, কে তোমরা সাহায্য করবে? 12 জন লোক উঠে বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী। ভাই আমার, যে কেউ বক্তা আসুন না কেন, আসুক না কেন, ওরকম 2জন 200 2-4 জন করে আপনারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই মাদ্রাসার জন্য আপনারা উঠে দাঁড়াবেন। 10,000, 5,000, 2,000, 1,000, যেটা পারবেন এই দিয়ে আপনারা এগিয়ে আসুন। আল্লাহ, আপনি আল্লাহর পথে খরচ করুন। আল্লাহ নিজে বলছেন আনফিকিয়া বানি আদমা, এরে আদমের বেটা বেটিরা, টাকার মালিক আমি, ধনের মালিক আমি, জমি জায়গার মালিক আমি, সব কিছুরই মালিক হলাম আমি। অতএব আমার পথে, আমার দ্বীনের জন্য, আমার জন্য তোরা খরচ কর।
তোরা খরচ কর, আনফেক, খরচ কর, তুই 10 দে, তা আমি আল্লাহ তার 10 গুণ ফেক আলাইকা, তুই যা দিবি, তুই যা দিবি, এটা আল্লাহ নিজে আপনাদেরকে ডেকে বলছেন। ভাই আমার, একবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ বলছেন তোরা জীবনে পরীক্ষা করে দেখ, তুই 10 দিবি তা আমি দিব তোকে 100, তুই 100 দিবি আমি দিব তোকে 1000, অর্থাৎ সব সময় আমি 10 গুণ তোকে আমি বেশি বাড়তি আমি দিব। মানজা বিল হাসানা ফালো বিআশরি আমসালিহা, আল্লাহর এই কথাটাকে স্মরণে রাখবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাকে মনে রাখবেন। এটাই আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করে যাচ্ছি। আল্লাহর নবী কিরা খেয়েছেন, কসম খেয়েছেন। আর মানুষ কিরা খায় কখন? যখন একটা কথাতে জোর দিতে যায়। কিরা খেয়েছেন যে দেখো আল্লাহর নামে, আল্লাহর রাস্তাতে দান করে, সাদকা করে কাউরি মাল কমে যায় না, কাউরি মাল কমে যায় না। আপনি জমি দিলেন, ধরুন 1 কাঠা আপনি জমি দিলেন, তা আপনার জমি দেওয়াতে আপনার যে জমি কমে যাবে। আপনি 1000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন, জাহির মনে হচ্ছে যে আমি 10,000 দিলাম, লাখের মধ্যে আমার 10,000 কমে গেল, 90,000-এ চলে এলো। কিন্তু কোন দিক দিয়ে যে আল্লাহ মেকআপ করে দিবে এটা বুঝতে পারবেন না। নবী আমার বলছেন, কসমকে বলছেন যে আল্লাহর নামে দান করে কাউরি টাকা পয়সা ধন মাল কমে যায় না। ভাই আমার, এ দুটো কথার উপরে আল্লাহর বার্তা আর নবীর এই কসমটা দিয়ে খেয়াল রেখে আপনারা এই মাদ্রাসার পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আপনাদের সাহায্য করবেন। রব্বানা আফরিগ আলানা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আমি শেষ এই গ্রামবাসীকে, আমার নওজোয়ান ভাই বোনদেরকে আমি একটাই মেসেজ দিয়ে যাব, পেগাম দিয়ে যাব, অনুরোধ করে যাব। বর্তমান হালাতে, বর্তমান দেশের যা হালাত, এই অবস্থায় আসুন আপনি নমাজি হন, আগে মসজিদকে আঁকড়ে ধরুন, আল্লাহকে আঁকড়ে ধরুন। ইয়াল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বেনমাজি হয়ে, বেনমাজি হয়ে যতই কান্নাকাটা করেন, যতই এহতেজাজ করেন, যতই মিছিল করেন, কোনটাই কাজে হবে না। একমাত্র নমাজি হয়ে আল্লাহকে ধরুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।